সাকিব আল হাসান বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন ক্রিকেটার এবং জুলাই অভ্যুত্থানের আগে সাকিবের কিন্তু বিগ অফ অ্যামাউন্ট ফ্যান ফলোয়ার ছিল এবং সাকিবের যে শত্রু সেটা কিন্তু খুব কমই আছে। তো রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে মাগুরার সাকিবের এক বাড়িতে কিন্তু বিক্ষোভ জনতা আগুন দেয়। কেন আগুন দেয়? কারণ আপনারা তো জানেন হচ্ছে 5ই আগস্ট শেখ হাসিনা ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে কিন্তু বক্তব্য দেয় এবং সেই ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে কিন্তু উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসান এবং এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট। সো যেহেতু উনি মানে এই যে মিটিংটা হয়েছিল সেখানে কিন্তু উনি ইনভলভ ছিল এবং হচ্ছে কথাবার্তাও কিন্তু বলে। সো এটার কারণে কিন্তু যে সময় এই লাইভটা চলাকালীন সময় বাংলাদেশ সময় রাত 8টা বা 8:30টার সময় সেই লাইভটা শেষ হয় এবং 9টার দিকে কিন্তু বিক্ষোভ জনতা অর্থাৎ মাগুরার বিক্ষোভ জনতা কিন্তু তার যে মাগুরার বাড়িটা আছে সেখানে কিন্তু ভাঙচুর করে এবং হচ্ছে সেখানে আগুন ধরিয়ে দেয়। তো আগুন ধরিয়ে দেওয়ার পরে কিন্তু ব্যাপকভাবে ভাঙচুর করে। তো এই যে সাকিব আল হাসান অনেক জনপ্রিয় একজন ক্রিকেটার ছিল। 5ই আগস্ট 2024-এর আগ পর্যন্ত তার যে ফ্যান ফলোয়ার ছিল সেটা কিন্তু কেবল হিউজ অফ ফ্যান ফলোয়ার ছিল। কিন্তু যখনই 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যায় তখনই কিন্তু সাকিবের নামে বিভিন্ন প্রকার মামলা ক্রিয়েট হতে থাকে এবং সাকিবের যে শত্রু সেটা কিন্তু বাড়তে থাকে এবং একটা পর্যায়ে কিন্তু সাকিব কিন্তু এখন বাংলাদেশে আসলেই গ্রেপ্তার হবে। সো এমন অবস্থায় সাকিব বলেছে কিন্তু উনি রাজনীতিতে ইনভলভ থাকবে এবং শেখ হাসিনার সাথে কিন্তু ভার্চুয়াল মিটিংয়ে উনি যুক্ত হয়েছে। সো এই ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত হয়েছে এবং তার যে ফেসবুক পেজটা আছে সাকিব আল হাসানের মেবি হচ্ছে 16 মিলিয়ন ফলোয়ার সেখানে আছে। সেই ফেসবুক পেজ থেকে কিন্তু সরাসরি লাইভ দিছে, অর্থাৎ সরাসরি লাইভ ব্রডকাস্ট করছে সাকিবের পেজ থেকে এই যে যেন একটা লাইভ টেলিকাস্ট হয়েছে সেটা। সো সাকিব কিন্তু রাইট নাও বর্তমানে একটা শ্রীলঙ্কায় আছে এবং শ্রীলঙ্কায় অবস্থান করতেছে, সেখানে কিন্তু একটা টুর্নামেন্ট খেলার অংশগ্রহণের জন্য সেখানে গেছে এবং কালকে যে সময় এই ভার্চুয়াল মিটিংটা হয়েছিল তখন কিন্তু সাকিবকে যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যে ভার্চুয়াল মিটিংটা অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু সাকিবকে দেখা যায় নাই। বাট একটা সময় দেখা গেছে সাকিব গাড়িতে আছে এবং কিছুক্ষণ পর লাস্টের দিকে দেখা গেছে সাকিব কিন্তু একটা বাসার ভিতরে কিন্তু বসে আছে। ভিডিও ফুটেজে কিন্তু আমরা সেটা দেখতে পাই এবং হচ্ছে নেটওয়ার্ক ইস্যুর কারণে কিন্তু সাকিব কথা বলতে চাইছিল এবং কয়েক মিনিট কথা বলার পর কিন্তু সেই নেটওয়ার্ক ইস্যুর কারণে কিন্তু সাকিবের সাথে বা বক্তব্য দেওয়ার সেটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যায়। সো সাকিব কিন্তু সেটাকে পজিটিভভাবে যেন তার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে কিন্তু এই যে টেলিকাস্ট করছে বা দেখাইছে। তো এটার কারণে কিন্তু বা এটার কারণে হয়তো বা এখনো কিন্তু প্রপার কারণ জানা যাচ্ছে না কেন সাকিবের বাড়িতে এইভাবে বিক্ষোভ জনতা এখানে বিক্ষোভ করছে বা ভাঙচুর করছে বা আগুন জ্বালিয়ে দিছে। বাট রিজন তো এটাই হতে পারে, এছাড়া আর কি হতে পারে? কারণ যেহেতু এর আগে কোনোদিন সাকিব তো ভালোভাবেই বিদেশে জীবনযাপন করতেছে, সো তার বাড়িতে কিন্তু আক্রমণ করা হয় নাই, আগুন ধরানো হয় নাই। যেহেতু হচ্ছে শেখ হাসিনার সাথে আবার ভার্চুয়াল মিটিংয়ে আসছে, এটার কারণে হয়তো বা বিক্ষোভ জনতা খুবই রাগান্বিত হয়েছে এবং রাগান্বিত হওয়ার পর হয়তোবা কেন সাকিব শেখ হাসিনার সাথে এই যে ব্রডকাস্টে বা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে সেটার কারণেই কিন্তু হয়তোবা রাগে বা ক্ষোভে তার বাড়িতে কিন্তু আগুন দেয়। সো পরবর্তীতে কিন্তু সেখানে আগুন দিয়ে বিক্ষোভ জনতা চলে যায় এবং পুলিশ কিন্তু খবর পেয়ে সেখানে যায় এবং সেই জায়গাটাকে রেস্কিউ করে এবং হচ্ছে সেটাকে নিরাপত্তা প্রদান করে। সো এই হচ্ছে বিষয়। এখন সাকিব আল হাসান বাংলাদেশে যদি ব্রেক করে তাহলে হচ্ছে সাকিবের পরবর্তী স্টেপটা কিন্তু পরে হবে, আইনীয় প্রক্রিয়া যেটা আছে সেটা হবে। বাট একটা জিনিস আমরা চিরন্তর সত্য বলতে পারি, সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশের মানে একজন জনপ্রিয় ক্রিকেটার ছিল, ওনাকে কিন্তু আমরা মানে হারাইলাম। কারণ রাজনীতিক হিসাব দুই আমরা বাদ দিই, তাহলে যে ক্রিকেট নিয়ে দুই আমরা দেখি তাহলে ক্রিকেটের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু ছিল সাকিব আল হাসানের এবং সাকিব দুদিন আরও বেশ কিছুদিন বাংলাদেশ হয়ে ক্রিকেট খেলতো তাহলে বাংলাদেশ কিন্তু আরও নেক্সট লেভেলে যাওয়ার একটা পসিবিলিটি ছিল, কারণ নাম্বার 1 সাকিব। সো এখন হচ্ছে এই যে সাকিবের বিরুদ্ধে যে এই যে অভিযোগগুলো আছে সেই মামলাগুলো আছে, সেই মামলা থাকাকালীন সময় হয়তো বা বাংলাদেশ আর আসতে পারবে না, বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিম হয়ে হয়তো বা খেলতে পারবে না। সো দেখা যাক সামনে কি হতে পারে। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।